নমস্কার। ধরুন আপনার বাড়ির সামনে একটি রাস্তা রয়েছে। সেই রাস্তায় রোজ অনেক যানবাহন চলাচল করছে। একদিন কি হলো, সেই রাস্তায় যে ট্রাফিক পুলিশ থাকে সেই ট্রাফিক পুলিশ ছুটিতে আছে বা কাজ করছে না, বা রাস্তায় সিগন্যাল পয়েন্টে সিগন্যাল নষ্ট হয়ে আছে বা সিগন্যাল কাজ করছে না। তাহলে কি হবে? রাস্তায় চলাচল করা যানবাহনগুলো সব এক জায়গায় জমা লেগে যাবে, অর্থাৎ রাস্তায় জ্যাম হয়ে যাবে। ঠিক এমনটাই ঘটে আমাদের শরীরের সাথেও। আমরা যে খাবারগুলো খাই, এই যেমন ভাত, রুটি, ফল, আলু বা অন্যান্য কার্বোহাইড্রেট, এগুলো ভেঙে গ্লুকোজে পরিণত হয়। এই গ্লুকোজই হলো আমাদের শরীরে একটি জ্বালানি। যেমন গাড়িতে পেট্রোল না ঢাললে গাড়ি চলবে না, ঠিক তেমনি আমাদের শরীরে যদি গ্লুকোজ না থাকে তাহলে আমাদের শরীরে চলতে পারে না। কিন্তু এই জ্বালানিকে রক্ত থেকে কোষের ভিতরে নিয়ে যেতে একটি হরমোনের দরকার হয়, যার নাম ইনসুলিন হরমোন। এই ইনসুলিন হরমোনকে আপনি ভাবতে পারেন একজন দক্ষ ট্রাফিকের মতো। সে গ্লুকোজকে বলে, তুমি রক্তে দাঁড়িয়ে না থেকে তুমি কোষের ভেতরে গিয়ে শক্তি তৈরি করো। কিন্তু ডায়াবেটিসে যেটা হয়, এই দক্ষ ট্রাফিক পুলিশের পরিমাণ কমে যায়, বা দক্ষ ট্রাফিক পুলিশ থাকলেও তার কথা কেউ শোনে না। ফলে আমাদের রক্তে গ্লুকোজ ঘুরতে থাকে, আর সেখান থেকে সমস্যা শুরু হয়, যেটার নাম আমরা দিয়েছি ডায়াবেটিস। আশা করি বোঝাতে পেরেছি যে ডায়াবেটিস আমাদের শরীরে কিভাবে তৈরি হচ্ছে। আসুন আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে কিছু এমন খাবার নিয়ে কথা বলবো যেগুলো সত্যি ডায়াবেটিস কন্ট্রোল করতে সাহায্য করে। প্রথমে 1 নাম্বার যে খাবারটা নিয়ে কথা বলবো, যার নাম মেথি বা ফেনুগ্রিক সিড। এই মেথি ডায়াবেটিস রোগীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি খাবার। কেন জানেন? কারণ এই মেথির মধ্যে রয়েছে গ্যালাক্টোম্যানান নামে এক ধরনের দ্রবণীয় ফাইবার, এবং সাথে 4-হাইড্রোক্সি আইসোলিসিন নামে এক ধরনের প্রাকৃতিক অ্যামিনো অ্যাসিড। এই দুটো উপাদান, অর্থাৎ গ্যালাক্টোম্যানান এবং 4-হাইড্রোক্সি আইসোলিসিন, এই দুটো উপাদান আমাদের শরীরে 3 ভাবে কাজ করে। 1 নাম্বার, আপনি যে খাবারটা খাচ্ছেন অর্থাৎ কার্বস বা কার্বোহাইড্রেট খাচ্ছেন, সেটা খাওয়ার পরে আমাদের শরীর খুব দ্রুত হজম করে না, অর্থাৎ খুব স্লোলি হজম করে, এবং যার ফলস্বরূপ আমাদের রক্তে সাডেন গ্লুকোজ লেভেলটা স্পাইক করে না। 2 নম্বর, শরীরের ইনসুলিনের কার্যকারিতা, ইনসুলিন সেন্সিটিভিটি কিছুটা বাড়িয়ে তুলতে পারে, অর্থাৎ আমাদের কোষগুলো বা সেলগুলো যেখানে ইনসুলিনের কথা শুনতো না, সেখানে একটু ভালোভাবে শুনতে শেখে বা আস্তে আস্তে শোনার চেষ্টা করে। 3 নাম্বার, কিছু গবেষণা দেখা গেছে প্যানক্রিয়াস বা অগ্নাশয় থেকে যে ইনসুলিন হরমোনটি নিঃসরণ হয়, এটা নিঃসরণ ক্ষমতা কিছুটা বাড়িয়ে তুলতে পারে এই মেথি। তাই রোজ রাতে ঘুমোতে যাওয়ার পূর্বে 1 চা চামচ মেথি ভালো করে ধুয়ে 1 গ্লাস জলের মধ্যে ভিজিয়ে রাখবেন, এবং সকালে উঠে খালি পেটে এই মেথি ওয়াটার সাথে মেথি একসাথে চিবিয়ে খাবেন। 2 নম্বর খাবারটি ওটস। অনেকেই মনে করেন ওটস শুধুমাত্র ওজন কমানোর খাবার, কিন্তু আসল রহস্যটা অন্য জায়গায়। এই ওটসে আছে বেটা গ্লুকন নামের এক ধরনের সেলুলার ফাইবার, যেটা খাওয়ার পরে আমাদের পাকস্থলীতে যায় এবং সেখানে গিয়ে সেখানকার জল শোষণ করে একটা জেলের মতো আকার ধারণ করে। ভাবুন, আপনি একটা পাইপ নিয়েছেন এবং সেই পাইপের এক প্রান্ত থেকে জল ঢালছেন। কি হবে? জলগুলো সিধা বেরিয়ে যাবে, তাই না? কিন্তু সেই পাইপের ভেতরে আমি যদি একটা স্পঞ্জ ঢুকিয়ে দিই এবং পাইপের অপর প্রান্ত থেকে যদি আমি আবারও জল ঢালি, তাহলে কি জলটা সিধা বেরিয়ে যাবে? যাবে না। কি হবে? ওই যে ভেতরে স্পঞ্জটা রয়েছে, সেই স্পঞ্জটা কি করবে? জলের স্পিডটা কমিয়ে দেবে এবং আস্তে আস্তে জল ছাড়বে। এখানে বিটা গ্লুকন অর্থাৎ ওটস সেই একই রকম কাজ করে, অর্থাৎ স্পঞ্জের মতো কাজ করে। এর ফলস্বরূপ আমরা সকাল দুপুর রাত্রি যে ভাত রুটি খাচ্ছি ইত্যাদি ফল সবজি কার্বোহাইড্রেট, এটা খুব ধীরে ভাঙে আমাদের পেটের মধ্যে গিয়ে, এবং খুব ধীরে আমাদের রক্তের মধ্যে গ্লুকোজ লেভেলটা আস্তে আস্তে ঢোকে। তাই সাডেন ব্লাডের মধ্যে গ্লুকোজ লেভেলটা স্পাইক হয় না। এই কারণে ইউরোপিয়ান ফুড সেফটি অথরিটি এবং আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশন এই হোল গ্রেন উচ্চ ফাইবারের কথা উল্লেখ করেছেন। তাই রোজ এটা আপনি সকালে ব্রেকফাস্টে, প্রাতরাশে আর নয়তো রাতের খাবারে যুক্ত রাখতে পারেন, কিছু ভেজিটেবল একসাথে মিলিয়ে খিচুড়ি বানিয়ে। 2 নম্বর খাবারটি বার্লি। বিশ্বে ডায়াবেটিস নিয়ে যত রকম খাবারের কথা বলা হয়েছে সেগুলোর মধ্যে অন্যতম একটি খাবার বার্লি, কারণ এতে রয়েছে বেটা গ্লুকন, যেটা রক্তের মধ্যে গ্লুকোজ লেভেলটা সাডেন স্পাইক করে না। একই সাথে এটা আমাদের ইনসুলিন সেন্সিটিভিটি বাড়িয়ে তুলতে সাহায্য করে। 3 নম্বর খাবারটি ফক্সটাইল মিলেটস বা কাউন রাইস। চীন, ভারত এবং কোরিয়ায় এই নিয়ে অনেক গবেষণা রয়েছে। এই ফক্সটাইল মিলেটসের সাদা চালের তুলনায় গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক কম, মানে এটা খেলে আপনার রক্তের মধ্যে গ্লুকোজ লেভেলটা খুব ধীরে বাড়ে, সাডেন স্পাইক করে না। একই সাথে এই ফক্সটাইল মিলেটসের মধ্যে রয়েছে ম্যাগনেসিয়াম, যেটি ইনসুলিন রিসেপ্টরের জন্য একটি গুরুত্বপূর্ণ খনিজ। একই সাথে এই ম্যাগনেসিয়াম কম থাকলে ইনসুলিনের ঠিকমতো কাজ করতে সমস্যা হতে পারে। তাই আমি বলবো, আপনি যদি ডায়াবেটিস রোগী হন বা ডায়াবেটিস সমস্যায় ভুগছেন বা বাড়িতে কেমন রয়েছে, তাহলে এই ফক্সটাইল মিলেটস বা কাউন রাইস এটা আপনি অনলাইনে বা বড় মুদিখানা দোকানেও পেয়ে যাবেন। এটা আপনি হোল গ্রেনস নিয়ে এসে এটা খিচুড়ি বানিয়ে খেতে পারেন, রাইস বানিয়ে খেতে পারেন, আদারওয়াইজ এটা পাউডার পাওয়া যায়, অর্থাৎ আটাও পাওয়া যায়। এই আটা দিয়ে আপনি গমের রুটির মতো রুটি বানিয়ে খেতে পারেন
গমের রুটির পরিবর্তে। 4 নম্বর খাবারটি করলা। অনেকেই মনে করেন করলা খেলে ডায়াবেটিস ধ্বংস, সম্পূর্ণ ধ্বংস। আসলে এর পেছনে বৈজ্ঞানিক কোনো উল্লেখ কোথাও লেখা নেই। হ্যাঁ, করলার মধ্যে কিছু উপাদান রয়েছে, যেমন ভাইসিন, চ্যারেন্টিন, পলিপেপটাইড পি, এই ধরনের কিছু বায়ো অ্যাক্টিভ কম্পাউন্ড আছে। অনেক গবেষণা দেখা গেছে এগুলো গ্লুকোজ মেটাবলিজমে সাহায্য করতে পারে, কিন্তু কোনো ডায়াবেটিসের মেডিসিন বা প্রপার লাইফস্টাইলের কোনো বিকল্প না যে আপনি করলা খেলেন আর ডায়াবেটিসকে সম্পূর্ণ ধ্বংস করে দিলেন। এই ধরনের ভুল ধারণা বা মিথ থেকে দূরে থাকবেন। 5 নম্বর খাবারটি, যেটাকে আমরা বলি ঢ্যাঁড়স বা লেডিস ফিঙ্গার বা ভেন্ডি বা অকড়া বলে অনেকে। এই ঢ্যাঁড়সের মধ্যে যে আঠালো অংশটা রয়েছে এটাকে অনেকে অপছন্দ করেন, খেতে চান না এই জন্য, কিন্তু মেইন রহস্যটা লুকিয়ে রয়েছে এই আঠার মধ্যে। এই আঠা কি করে আমাদের কার্বোহাইড্রেটের শোষণ ক্ষমতা কিছুটা স্লো করে দেয়, ধীর করে দেয়, ফলে রক্তের মধ্যে গ্লুকোজ লেভেলটা হঠাৎ করে ঢুকে পড়ে না। 6 নাম্বার, যত রকম ডায়াবেটিক ফ্রেন্ডলি ফুডস রয়েছে তার থেকে সব থেকে আন্ডাররেটেড ফুড হচ্ছে এই ডাল। এই ডালের মধ্যে সব থেকে বেশি পাওয়া যায় প্রোটিন, ফাইবার এবং রেজিস্ট্যান্স স্টার্চ। এই তিনটা যে কম্বিনেশন, একটা ইউনিক কম্বিনেশন, অনেক খাবারে এই তিনটার কম্বিনেশন পাওয়া যায় না। তাই ডায়াবেটিস রোগীদের জন্য সব থেকে আন্ডাররেটেড ফুড এবং ডায়াবেটিক ফ্রেন্ডলি ফুড এই ডাল। অবশ্যই রোজ খাবারের প্লেটে 1 বাটি করে ডাল রাখবেন এবং সপ্তাহে 2 থেকে 3 দিন করে মিক্স ডাল একসাথে বানিয়ে 1 বাটি করে খাবারের প্লেটে রাখবেন। এছাড়াও বন্ধুরা, পালং শাক, ব্রোকলি এগুলো কিন্তু ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উত্তম মানের খাবার। তো যাই হোক, এই কয়েকটি খাবার আপনারা তো অবশ্যই আপনাদের লাইফস্টাইলে যুক্ত রাখবেনই। একই সাথে আপনাদেরকে এটাও মনে রাখবেন, ডায়াবেটিস হচ্ছে একটা লাইফস্টাইল ডিসঅর্ডার ডিজিজ। শুধু খাবারের প্রতি আপনি ফোকাস রাখলেন আর আপনার যেমন আপনি চলছিলেন এতদিন যাবত তেমনই চলছেন, অর্থাৎ অস্বাস্থ্যকর জীবনযাপনে এখনো আছেন, তাহলে কিন্তু ডায়াবেটিস থেকে, অর্থাৎ এই সব খাবারগুলো আপনার কোনো রকম কোনো এফেক্ট করবে বলে আমি মনে করি না। তাই অবশ্যই আপনাকে নিজের জীবনযাত্রার প্রতি একটি পরিবর্তন নিয়ে আসতে হবে, যেমন রোজ 30 থেকে 40 মিনিট করে খালি পায়ে ঘাসের মধ্যে আর নয়তো মাটির মধ্যে আপনাকে হাঁটাচলা করতে হবে, সকাল আর নয়তো বিকেলে। 2 নম্বর, মানসিক চাপ। আজকাল আমাদের সকলের লাইফে কিছু না কিছু একটা টেনশন, অ্যাংজাইটি, ফ্রাস্ট্রেশন কাজ করে। সেটা হতে পারে ফ্যামিলিগত, সেটা হতে পারে নিজের পেশাগত বা অন্যান্য কারণে হতে পারে। এই মানসিক চাপের মধ্যে আমাদের একটু নিয়ন্ত্রণ নিয়ে আসতে হবে। এর জন্য আমাদের ব্যায়াম, যোগা, মেডিটেশন অবশ্যই নিজের জীবনযাপনের সাথে যুক্ত রাখতে হবে, একটা জীবনের অংশ বানিয়ে নিতে হবে। 3 নাম্বার, যেটা মাথায় রাখতে হয়, বাইরের কোনো রকম ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, স্পাইসি ফুড বা বিভিন্ন রকম ডিপ ফ্রাইড ফুড, একই সাথে বিভিন্ন ধরনের কোমল পানীয় যেমন কোকা-কোলা, স্প্রাইট, কিছু জুসেস, এই ধরনের কিছু পানীয় খাবার থেকে আপনাকে দূরে থাকতে হবে। এগুলো সবই আপনাকে স্ট্রিক্টলি ফলো করতে হবে যদি আপনি ডায়াবেটিস রোগী হন। নইলে আপনাকে কিন্তু অন্যদের মতো বছরের পর বছর মেডিসিন খেয়ে যেতে হবে এবং একটা সময় আপনাকে ইনসুলিন অবধি নিতে হতে পারে। তাই সাবধান হয়ে যান। আর সব থেকে বড় বিষয় যেটা আপনাকে মাথা রাখতেই হবে সেটি হলো, সন্ধ্যে 7টার পরে চেষ্টা করবেন কোনো খাবার যেন না খাওয়া হয়। তাই চেষ্টা করবেন 7টা থেকে 8টার মধ্যে যত রকম খাবার আছে সেগুলোকে ফিনিশ করে নেওয়ার। আশা করি বন্ধুরা বোঝাতে পেরেছি এই ভিডিওর মাধ্যমে কি বার্তা আমি আপনাদেরকে দিতে চাইছি। এরপরেও আপনারা যদি কোনো রকম সমস্যায় ভুগছেন বা আপনারা একটা প্রপার ট্রিটমেন্ট পেতে চাইছেন ডায়াবেটিসের জন্য, তাহলে আমাদের নাম্বার দেওয়া রয়েছে, সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন। আদারওয়াইজ আমাদের ক্লিনিকে ভিজিট করতে পারেন, ডাক্তার BRC ক্লিনিক, শিলিগুড়ি। নমস্কার, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।